তো তারপর আমরা যদি রিলেটিভ অ্যাডভার্ব চিন্তা করি, যে সকল শব্দ দ্বারা আমরা যদি খেয়াল করে দেখি, যে সকল শব্দ দ্বারা ডাব্লিউ শব্দ যেগুলো আছে সেগুলোকে রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়, যেমন ওয়্যার, ওয়েন, ওয়াই, হাউ, এই শব্দগুলো অর্থাৎ রিলেটিভ শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে এই রিলেটিভ অ্যাডভার্ব বলবো। তারপর দেওয়া আছে কনজাংটিভ অ্যাডভার্ব, যে সকল অ্যাডভার্ব দুইটা ক্লজকে মানে যুক্ত করতে ব্যবহৃত হয়, এদের কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, তাদেরকে বলে কনজাংটিভ অ্যাডভার্ব। অর্থাৎ যদি এমন কতগুলো আছে শব্দ আছে যেগুলো আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, যেমন কনজাংশনের মতো, এটাকে বলা হয় আপনার যে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। যেমন দেয়ার আর মেনি মানে হিস্টোরি বুকস, দেয়ার আর মেনি হিস্টোরি বুকস দেওয়া আছে, তারপর আপনি খেয়াল করেন দেয়ারফর শব্দটা দিছে, দেয়ারফর দিছে নান অফ দেম মে বি অ্যাকুরেট, তাহলে এই যে দেয়ারফর শব্দটা দিছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে, সেটা বলে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। তো আমরা রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ আমাদের এখানে দেওয়া আছে, যে আমরা পার্থক্য দেওয়া আছে, যেমন আই নো দ্যাট প্লেস ওয়্যার শি লিভস আর আই নো ওয়্যার শি লিভস, এই দুইটা এখানে খেয়াল করে দেখেন যে আই নো দ্য প্লেস আর ওয়্যার শি লিভস, আর আই নো ওয়্যার শি লিভস। দিস ইজ এখানে প্রথম কলামে আপনি ওয়্যার এর পূর্বে দ্য প্লেস আছে, ওয়াই এর পূর্বে দ্য রিজন আছে রয়েছে, যা আমরা বলতে পারি যে ওয়্যার এবং ওয়াই এর অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করতেছে। বাকি অ্যান্টিসিডেন্ট যদি থাকার কারণে ওয়্যার এবং ওয়াই শব্দটি রিলেটিভ অ্যাডভার্ব হবে। দ্বিতীয় কলামে ওয়্যার এবং ওয়াই এর পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট না থাকার কারণে তাদেরকে বলে কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। অর্থাৎ সোজা কথা হচ্ছে কি, যদি আপনি রিলেটিভ এবং কনজাংটিভ যদি খেয়াল করে দেখেন, আমরা জানি রিলেটিভ হচ্ছে সকল ডাব্লিউ শব্দ, আর এই কনজাংটিভ যেটা সে সকল কনজাংশন, এটার মধ্যে ডাব্লিউ শব্দ আছে, তাহলে এটা ছাড়াও আছে, দেয়ারফর আছে, আরও অনেক কিছু আছে। কিন্তু আমরা দুইটার মধ্যে পার্থক্য যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আপনি খেয়াল করবেন যে এই যে এখানে রিলেটিভ অ্যাডভার্বের মধ্যে এক নম্বর উদাহরণটা যেটা দিয়েছে আই নো দ্য প্লেস ওয়্যার, এই যে ওয়্যার এটার আগে দেখেন একটা কি আছে, মানে আপনার একটা জায়গার নাম উল্লেখ আছে দ্য প্লেস, অর্থাৎ জায়গার নাম উল্লেখ আছে, এটার উপর ভিত্তি করে কাজটা করতেছে। আর এখানে দেখেন কনজাংটিভের ক্ষেত্রে আই নো ওয়্যার শি লিভস, এখানে ওয়্যারের আগে কিন্তু এমন কোনো জায়গার নাম বা কোনো মানে শব্দ নাই যেটা দ্বারা কোনো জায়গা উল্লেখ করে বা সময় উল্লেখ করে, তার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে কনজাংটিভ। কনজাংটিভ হচ্ছে এরকমভাবে দুইটা সম্পূর্ণ ভিন্ন জায়গা বা দুইটা সম্পূর্ণ ভিন্ন সেন্টেন্স থাকবে, যেগুলো আপনি মনে করেন যে আলাদা আলাদাভাবে সম্পর্ক নেই। আর এই রিলেটিভ অ্যাডভার্ব মানে কি, এই যে প্রথম যে সেন্টেন্সটা থাকবে এটার সাথে দ্বিতীয় সেন্টেন্সটা সম্পর্ক আছে। ইন্টারোগেটিভ আমরা চিনি ভালো করে, যে আমরা জানি ডাব্লিউ শব্দ দ্বারা প্রশ্ন যদি করে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ, বলে ওয়্যার ডাজ শাহাবুল লিভ, এখানে যে ওয়্যার দেওয়া আছে, বা হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন এ ক্লাস। তো আমরা যদি এক্সাম্পল এখানে দেওয়া আছে, টাইম দেওয়া আছে, প্লেস, নাম্বার হলে কীরকম করতে হবে সেটা এখানে দেওয়া আছে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বাক্যে সিম্পল অ্যাডভার্বের স্থান, সময়, জায়গা এগুলো নির্দেশ করে থাকে। তো ফরম্যাট অফ অ্যাডভার্ব যদি আমরা খেয়াল করি যে মানে অ্যাডভার্ব কীভাবে গঠন করা হয়, আমরা সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব গঠন করে। অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই, যেমন স্লো মানে ধীরে, এটা একটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা হবে অ্যাডভার্ব হবে, সেটা বলতেছে। তারপর বলতেছে যে অ্যাডজেক্টিভের শেষে যদি এল ই থাকে তাহলে ই এর পরিবর্তে ওয়াই হবে, তারপরে অ্যাডভার্ব করতে হবে। যেমন জেন্টল থাকলে জেন্টলি, মানে প্রথমে বলছে যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগাই দিলে চলবে। দ্বিতীয় নাম্বার বলতেছে যে অ্যাডজেক্টিভের শেষে যদি এল ই থাকে তাহলে আমরা শেষে যে ইটা আছে ওইটা বাদ দিয়ে দেবো এবং ওয়াই দিয়ে দিব। তারপর আমরা যদি অ্যাডজেক্টিভের শেষে আইসি থাকে তাহলে আমরা এ ডাবল এল ওয়াই যোগ করে দেবো, সেটা বলতেছে। তারপর বলতেছে যে পাবলিক শব্দের শেষে আইসি থাকলেও এর শেষে এ ডাবল এল ওয়াই এর পরিবর্তে এল ওয়াই যোগ করতে হয়, এটা ব্যতিক্রম বলতেছে। অ্যাডজেক্টিভ এর শেষে যদি এল থাকে তাহলে এল ওয়াই যোগ করতে হবে, সেটা বলতেছে। অ্যাডজেক্টিভ এর শেষে যদি ওয়াই থাকে তাহলে আই এল ওয়াই যোগ করতে হবে, মানে এ ওয়াই এর পরিবর্তে। কিছু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় ভিন্ন রূপ হয়, সেটা আমরা খেয়াল করে দেখবো। যেমন আর্লি যে উভয় একই রূপ হয়, এখানে একই রূপ দিতেছে, যে কিছু আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটা একই, দেখতে একই রকম, তাই আমরা এইগুলো আমরা খেয়াল করবো যে যেগুলো দেখতে একই রকম সেগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে এগুলো। এখন প্রশ্ন আছে, একটা সেন্টেন্সে যদি একই রকম হয় তাহলে আমরা চিনবো কেমনে, বা অপশনে আমরা বলবো কেমনে যে এটা কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, কারণ আমরা তো জানি যে এই সকল শব্দগুলো একই রকম অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অ্যাডভার্বের ক্ষেত্রে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। তাহলে যদি আপনি খেয়াল করেন কোনো একটা শব্দের শেষে নাউন আছে, মানে এই শব্দের পরে যদি নাউন থাকে তাহলে আমরা বলবো যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি নাউন না থাকে তাহলে সেটা আমরা বলবো অ্যাডভার্ব বলবো। সোজা কথা, অ্যাডভার্ব কখনো আমরা আগে বলছি যে অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে বিশ্লেষণ করে না, তাই কোনো একটা সেন্টেন্সে যদি একটা শব্দ থাকে এই শব্দের পরে যদি নাউন থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, কিন্তু নাউন যদি না থাকে তাহলে আমরা এটাকে বলবো যে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটাই হচ্ছে চেনার উপায়। গুড এর অ্যাডভার্ব হিসেবে ওয়েল ব্যবহৃত হয়, আমরা জানি গুড মানে ভালো, কিন্তু এর অ্যাডভার্ব যদি আমরা ব্যবহার করতেছি তাহলে ওয়েল ব্যবহার করব।